এক খেলে যদি আমি নন স্ট্রাইকে চলে যেতে চাই আমার রানটা নিয়ে, এইটা আসলে মানে দেখতে খুব বাজে দেখায়। তো বোঝা যাচ্ছে যে আসলে নিজের রানের জন্য সবাই ব্যস্ত থাকে। তো এইটার জন্য আসলে আপনি কাকে ব্লেম দিবেন? এটা যারা ব্যাটিং করছে তাদেরকে ব্লেম নিতে হবে। বাংলাদেশের যে লাস্ট ম্যাচটা আফগানিস্তানের এগেনস্টে, সেই ম্যাচটা শুরু হওয়ার আগে আমরা জানতাম যে ৬২ রানে জিততে হবে, কিন্তু এইটা বেশ কঠিন মনে হচ্ছিল। ৬২ রানে জেতা আসলে স্লো পিচে ৬২ রান অনেক বড় ব্যবধান। এমন কথা মাথায় রেখে কি এক্সপেকটেশন নিয়ে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা দেখতে বসেছিলেন? ফার্স্ট ইনিংস এর পরে এক্সপেকটেশনসটা কি ছিল? দেখুন, সর্বপ্রথম আমি যেটা বলব যে আমরা যে টার্গেট নিয়ে খেলতে নেমেছিলাম, বোলারদের দিক থেকে তারা খুব ভালো আউটস্ট্যান্ডিং বোলিং করেছে এবং আমি মনে করি যে তারা যে এফোর্টটা দিয়েছে তাদেরকে ক্রেডিট দিতে হয়। তাদের ডেফিনিটলি তাদের এই ক্রেডিটটা দিতে হয়, কারণ তারা অনেক কষ্ট করেছে মাঠের ভিতরে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলাম আমি। তারা জিতার জন্য চেষ্টা করেছে। তো সর্বপ্রথম যেটা হচ্ছে যে আমরা ব্যাটিং এ যে আমাদের কিন্তু স্টার্টিংটা খুব ভালো হয়েছিল, বাট ওই স্টার্টিংটা ভালো হওয়ার পরেও আমরা কন্টিনিউ করতে পারিনি। একটা সময় যে উইকেট ফল হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা আমরা জানি না আসলে কোন প্ল্যানে ব্যাটিং করেছি, যে জেতার জন্য না আসলে মানে আমরা সেমিফাইনালে যাওয়ার জন্য প্ল্যানিং এ, না নর্মালি ভাবে ম্যাচ জেতার জন্য ব্যাটিং করেছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। তো আমি মনে হয় যে আমি পার্সোনালি মনে করি যে আমাদের স্টার্টিংটা যেরকম ছিল ওইরকম যদি আমরা মিডিল ওভার গুলো যদি একটু মানে আমরা টার্গেট নিয়ে খেলতে পারতাম। আপনি দেখেন ৩০ বলে খুব সম্ভবত ৫৩ কি ৫৭ রান লাগতো মেবি। তো এটা হাতে উইকেট থাকলে আমার কাছে মনে হয় না এটা ইম্পসিবল কিছু, কারণ আমাদের যেরকম ব্যাটসম্যান ছিল নিচের দিকে, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা 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 থাকতে আসলে এই রানটা হওয়ার কিছু নাই। তো আমি বলবো যে ওই দিক থেকে আমরা অবশ্যই মানে আনলাকি বলা যায়, বা আমরা মানে আমরা আসলে সবাই খুব হতাশ, কারণ এই ম্যাচটা আমাদের মানে আমরা হারা তো অবভিয়াসলি ঠিক হয় নাই, প্লাস আমরা সেমিফাইনালে যাওয়ার মতো অবস্থানে আমরা ছিলাম। একটা সময় ১৯ বলে ৪৩ রান লাগতো, তখন মাহমুদুল্লাহ রিয়াদ পিচে ছিলেন এবং লিটন দাস পিচে ছিলেন। লিটন দাস সেট ছিলেন মোটামুটি, ওই ম্যাচে মোটামুটি টাচে ছিলেন, কিন্তু আর মাহমুদুল্লাহ রিয়াদের কাছেও মানে তিনি যেহেতু আমাদের ফিনিশার, এমনটাই প্রত্যাশা থাকে। ওই ১৯ বলে ৪৩ সেমিফাইনালে যাওয়ার জন্য এটা কি একেবারে অসম্ভব ছিল? উম দেখেন, মানে হাতে উইকেট থাকলে তো কোনো কিছুই অসম্ভব না। বাট তারপরে ব্যাপার হচ্ছে যে এখানে পিচেরও কিছু বিহেভিয়ার থাকে। হয়তো বা এখানে আমি তো ওখানে খেলি নাই, যারা খেলছে তারা ভালো করতে পারবে। বাট আমার কথা হচ্ছে যে ট্রাই করার তো আমার দোষ নাই। ট্রাই করতে যে আমি মারতে গিয়ে আউট হয়ে গেছি বা আমি ট্রাই করছি, ইট ইজ ডিফারেন্ট। বাট আমি যদি এক খেলে যদি আমি নন স্ট্রাইকে চলে যেতে চাই আমার রানটা নিয়ে, এইটা আসলে মানে দেখতে খুব বাজে দেখায়। তো বোঝা যাচ্ছে যে আসলে নিজের রানের জন্য সবাই ব্যস্ত থাকে। তো এটার জন্য আসলে আপনি কাকে ব্লেম দিবেন? এটা যারা ব্যাটিং করছে তাদেরকে ব্লেম নিতে হবে অবভিয়াসলি। আর আই ওয়াজ ভেরি সারপ্রাইজ যে আমার টিমে বেস্ট স্ট্রাইক রেট মানে ব্যাটসম্যান থাকা সত্ত্বেও তাকে আমরা নিচের দিকে নামিয়েছি, যেমন তহিদ হৃদয়। আপনি ওই ইনফর্ম ব্যাটসম্যান, আপনি ওকে যদি উপরে না নামান আপনি এই রান কিভাবে চেস করবে? এই জায়গাতে আমি খুব একটু শকড হয়েছি যে মানে সে সব থেকে বেশি টাচে আছে আমাদের মানে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভিতরে এবং কমফোর্টেবল। ওই জায়গাতে কিন্তু তাকে আমরা পিছনে নামিয়েছি। তো যার জন্য এরকম রান চেজ করতে গেলে অবভিয়াসলি ওরকম ব্যাটসম্যানকে আগে নামাতে হবে, যাতে আপনার পরে ব্যাটসম্যানের জন্য কাজটা সহজ হয়ে যায়। এই জিনিসটা আমরা করি নাই। তাহলে এই কারণে ছোট ছোট মিস্টেকের কারণে আমরা হয়তো ম্যাচ থেকে বের হয়ে গেছি।